বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি, কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজায়? রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। কেন বোঝো না আমায়, বোঝার নেই কোনো দায়, ভালোবাসি তো তোমায়, তুমি বলো তো কোথায়? বুকে কোন পোকা হয়, অভিমান মারে ঘাই, তুমি আছো তবু নাই, খুঁজি হাওয়ায় হাওয়ায়, এসো এক হয়ে যাই, কেন শুধু রে হারাই, আপনি এই সময় আমার বাসায়? লাবণ্য, বাসায় বসা যাবে? কেন? তোমার সাথে একটু জরুরি কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আসো। আসো। শোনো, এই যে তোমার সঙ্গে আমি 3 দিন প্রেম করলাম, তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমার কথাবার্তা, তোমার চাল চলন, এই যে আমরা একসাথে রিক্সায় ঘোরাফেরা করছি, একসাথে ফুচকা খাইছি, তোমার সবকিছু আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। শুধুমাত্র তোমাকে অর্গানিক হইতে হবে। কি অর্গানিক? অর্গানিক হইতে হবে? আপনার কি মনে হয় আমি শাকসবজি? তুমি তো অতি সামাজিক। আমি এই কথা বলতেছি না যে তুমি তোমার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবকে ছেড়ে তুমি ঘরের ভিতর একলা বসে থাকো। মানে যা কিছু করবা সামনাসামনি, ভার্চুয়ালি কিছু করা যাবে না। আর ওই যে ভার্চুয়ালি যা যা করো, ফেসবুক, তারপর আর কি কি করো তুমি? মানে আমি কি কি ইউজ করি? হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টুইটার, টিকটক। হ্যাঁ, এই সব কিছু বন্ধ করে চলো আমরা বিয়ে করে ফেলি। আচ্ছা শুনেন, আপনার সাথে এই কয়দিন যে আমি ঘোরাঘুরি করছি, আপনার ভাষ্য মতে যেটাকে আপনি প্রেম বলতেছেন, এটার সময়কাল কিন্তু মাত্র 3 দিন। হ্যাঁ, এটা তো এনাফ টাইম। একজন মানুষকে চেনার জন্য 3 দিন সময় যথেষ্ট। যাকে চেনা যায় 3 দিনেই চেনা যায়, আর যাকে চেনা যায় না 30 বছরও তাকে চেনা যায় না। আসলে আপনি কি বলতে আসছেন বলেন তো? তুমি তো এখন আমার আপন মানুষ, সব কথা তোমার কাছে খুলে বলাই যায়। আমার আব্বা অনেকদিন ধরেই আমাকে বিয়ের চাপ দিচ্ছে। এখন সে ফাইনালি ঘোষণা দিছে সে অনশনে যাবে। আমার যে ছোট ভাই চিন্টু, ওর তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, ও এখন আব্বাকে প্রেশার দিচ্ছে ও বিয়ে করবে বলে। আমার আব্বা ঘোষণা দিয়ে দিছে, আমার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ সম্পন্ন না করা পর্যন্ত আমি আমার কনিষ্ঠ পুত্রের বিবাহ দেব না দেব না দেব না। এটা আমার শেষ কথা, শেষ কথা, শেষ কথা। এটা কোনোভাবেই সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আঙ্কেল কি যাত্রা করতেন? হ্যাঁ, তুমি কিভাবে জানলা? আমার বাবা তো যাত্রা দলের হিরো ছিল। শোনো, এসব কথা পরে বলা যাবে। আমি তোমাকে যা যা বন্ধ করতে বললাম সেগুলো তুমি বন্ধ করো, চলো আমরা বিয়ে করে ফেলি। আপনি তো অনেক কথা বললেন, আমি একটা কথা বলি। তোমার সব কথা আমি বিয়ের পরে শুনবো। আচ্ছা, তোমার বাসায় কি বিয়ের শাড়ি আছে? কি? আপনার কি ধারণা আমি কি 2-3টা বিয়ে করে বসে আছি যে বিয়ের শাড়ি আমার বাসায় থাকবে? না, এরকম থাকে না, দাদিরা নানিরা মায়েরা নিজেদের বিয়ের শাড়িটা রেখে দেয় মেয়ে বা নাতনির বিয়ের সময় সেই শাড়িটা দিবে বলে। তা এরকম কোনো শাড়ি কি তোমাদের বাসায় আছে? আচ্ছা আপনি কি গরিব? না না, যদি না থাকে সমস্যা নাই, আমি বিয়ের নতুন শাড়ি কিনে দিতে পারবো। কিন্তু একটু তাড়াহুড়া করতেছে কি, আব্বা অনশনে যাবে তো, তার আগে বিয়েটা আমাদের করে ফেলতে হবে। চলো যাই, বিয়ে করে ফেলি। আপনাকে বিয়ে করা তো দূরের কথা, আপনার সাথে আমি প্রেম করব কিনা সেটাই তো একটা সন্দেহ। কেন? কেন? আপনি রিলেশনের শুরুতেই একটা শর্ত দিয়ে দিয়েছেন। শর্ত দিয়ে কখনো প্রেম হয় না। আপনি এই যে বললেন না ফেসবুক ইনস্টাগ্রাম সবকিছু ছেড়ে দিতে হবে, আপনার জন্য আমি এসব ছাড়বো? জীবনেও না, আমি কিচ্ছু ছাড়বো না। তুমি যদি এগুলো বন্ধ করতে না পারো, আমি কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। এর আগে কিন্তু আমি অনেকগুলো প্রেম ক্যান্সেল করছি। এখন আমি আপনাকে ক্যান্সেল করলাম। তুমি বুঝতে পারতেছো না, তোমাকে তো আমার ভালো লাগছে, পছন্দ হয়েছে। তোমার 95% ওকে, শুধু 5% চেঞ্জ হইলে পরে আমাদের বিয়ে ফাইনাল। আমি 1% ছাড় দিতে পারবো না। ফালতু লোক, যান এখান থেকে।
বুঝছি, এটাও ক্যান্সেল। এই পিন্টু, আসসালামু আলাইকুম। এই নোংরা দেয়ালে কি করছো? লিফলেট মানে পোস্টার লাগাচ্ছি। কিসের পোস্টার? বাসায় কাজের বুয়া লাগবে? না আপা, প্রেমিকা লাগবে। কি? এই যে প্রেমিকা আবশ্যক। প্রেমিকা আবশ্যক? তুমি না বৃষ্টির সাথে প্রেম করছো? আপা বৃষ্টিকে? আমার বোন লাবণ্য প্রভা, ওকে তো আমরা বাসায় বৃষ্টি ডাকি। আমি মিষ্টি, ও হচ্ছে বৃষ্টি। সরি আপা, আমি তো লাবণ্য প্রভার সাথে প্রেম ক্যান্সেল করে দিছি। কি বলছো তুমি? ও তোমাকে পরশুদিন ফোন করে জানালো যে তোমাদের প্রেমের বয়স মাত্র 3 দিন। আপা 3 দিন মানে তো 72 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে প্রেম ক্যান্সেল করার রেকর্ড আমার আছে। পিন্টু, তোমার কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না। ওর দোষটা কি? আপা আমার কালচারের সাথে ওর কালচার যায় না। ওর কালচার কি আর তোমার কালচার কি? আপা আমি তাইলে লিফলেটটা পড়ি, আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। পড়ো। প্রেমিকা আবশ্যক। সম্ভ্রান্ত সাংস্কৃতিক ঐতিহ্যবাহী পরিবারের কন্যা আবশ্যক। প্রেমিকার বয়স সরকারি গেজেট অনুযায়ী নাবালিকা অর্থাৎ 18 এর নিচে গ্রহণযোগ্য হবে না। শ্যামল বর্ণের প্রতি প্রেমিকের আলাদা আকর্ষণ থাকলেও গায়ের রঙের ক্ষেত্রে শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ বিবেচ্য নয়। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ? এই শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ মানে হচ্ছে কি সাদা বা কালো, কোনো কিছুতে আমার কোনো আপত্তি নাই। আবার পরেরটা পড়ি। পড়ো। দৈহিক উচ্চতা 5 ফিট 2 থেকে 7 ইঞ্চির মধ্যে হলে ভালো হয়, কিন্তু মানব জন্মের অনুপাতে গজ ফিতার পরিমাপে এর হেরফের হলেও আপত্তি নেই। মানে? আপা ওই যে বামুন আছে না, বামুন বা অতিরিক্ত লম্বা হলেও আমার কোনো আপত্তি নাই। আগ্রহীকে অবশ্যই রবীন্দ্র, নজরুল, লালন, হাসন রাজা, ভাওয়াইয়া, ভাটিয়ালি, কীর্তন, গাজির গানের যে কোনো একটি জানতে হবে, অথবা নৃত্যকলায় কত্থক, মণিপুরী, ভরতনাট্যমের যে কোনো একটিতে পারদর্শী হতে হবে। এই দাঁড়াও, তুমি যা বলছো প্রত্যেকটা বিষয়েই লাবণ্যপ্রভা 100-এ 100। কিন্তু আপা কই, আমি তো তার সাথে 3 দিন প্রেম করলাম, সে যে গান অথবা নাচ জানে, তাকে দেখে তো এরকম কোনো কিছু মনে হলো না। এই, তোমার এই লিফলেট পকেটে রাখো। তুমি একটা চায়ের দোকানে যাও, একটা সেলুনে যাও, গিয়ে বলো যে লাবণ্যপ্রভাকে ওরা চেনে কিনা। কি হিসেবে চেনে? নাচ এবং গানের জন্য চেনে। টিকটক, ফেসবুকে ও কি সুন্দর নাচে, কি সুন্দর গান গায়। আপা আমি আপনার কথা বুঝতে পারছি, আপনি যেসব জিনিসের কথা বলতেছেন ওইগুলা অর্গানিক না, মানে? ওইগুলো হচ্ছে ভার্চুয়াল। ওই যে টিকটক ফিকফকে যেসব করে ওগুলো হচ্ছে নকল, আর একজনকে দেখে নকল করা। এইগুলা শুদ্ধ সংস্কৃতির মধ্যে পড়ে না। তা তোমার শুদ্ধটা কি শুনি? আপা আমি বাকি অংশটুকু পড়ি, তাইলে আপনি বুঝতে পারবেন। পড়ো। সমাজের বর্তমান সুরতহাল রিপোর্ট অনুযায়ী কাঙ্ক্ষিত প্রেমিকা যতটা অসামাজিক ততটাই যোগ্য ও অগ্রগণ্য। ফেসবুকে নিজের রান্নার ছবি আপ দেওয়া যাবে না। চোখ, ঠোঁট, মুখ বাঁকিয়ে বিকলাঙ্গ সেলফি কিংবা বক্ষ। আপা বাকিটুকু আমি পড়তে পারবো না, লিফলেটটা আপনি নিয়ে যান, বাসায় গিয়ে বাকি অংশ আপনি পড়ে নিন। দুলা ভাই ফোন তো ধরতেছে না, কখন গেছে বাসা থেকে? বলতে পারতে আসি না, ঘুমাইছিলাম তো। নিচের দারোয়ান কইছে সকাল 9 ঘটিকায় হে বেডিং বস্তা লইয়া বাইরে গেছে। সকাল 9টার সময় সুটকেস নিয়ে বাইরে চলে গেছে? সে তো আন্দাজে কোথাও যাওয়ার মানুষ না। অবশ্যই আপনি কোনো সমস্যা করছেন। বলেন কি? মন্না, মুই কিচ্ছু গটাই নাই। গতকাল মগো বিয়ে বার্ষিকী আসিলে মুই কিছু চকলেট লইয়া ঘরে ঢুকছি, এইয়া দেখা হে তেলে বেগুনে জ্বললে উঠছে। দুলা ভাই আপনাদের হ্যাপি অ্যানিভার্সারি আর আপনি আপনার বউয়ের কাছে নিয়ে গেছেন চকলেট, এটা কোনো কাজ করছেন? এই চকলেটটা আপনি আর ছাড়তে পারলেন না না? মুই তো চেষ্টা করছি, ফুলের দোকানে গেছিলাম, হেইয়া তো সব বন্ধ। আরে ভাই আপনি আমারে বলতেন, আমি ফুলের ব্যবস্থা কর। আসছে মনে আপনার জম। আয় অনুফা, গেটটা খুলো তো। এই বাটপার কখন আসছে? আপা, এসব কি তুমি আমার সামনে দুলা ভাইয়ের বাটপার বলছো না? আর তুমি কোথায় ছিল? 9টার সময় বেরিয়েছো, এখন কয়টা বাজে? আমি ব্যাংক থেকে আসছি। তুই এই বাটপারকে বাসায় ঢুকতে দিলি কেন? বাসায় ঢুকতে দিছিস, তুই আমাদের সোফায় বসতে দিলি কেন?
লাট সাহেবের মতো আমার সোফায় বসে আছে। কি করবো আমি তাহলে? তাকে বাসা থেকে বের করে দিব? এটা হয়? হ্যাঁ, এক্ষুনি বের হয়ে যেতে বল। ছোট মুন্না তুমি দেখো মল্লকে কেমন ডুলে কথাবার্তা বলতে আছে। আপা, বেচারাকে ভুল বুঝো না। সে তোমার জন্য রাস্তায় রাস্তায় অনেক ফুল খুঁজছে, কোথাও ফুল খুঁজে পায় নাই। ফুলের সব দোকান বন্ধ ছিল। ফুলের দোকান কয়টা পর্যন্ত খোলা থাকে? আর তার কাছে ফুল চাইছে কে? শাড়ির দোকান খোলা ছিল না? গয়নার দোকান খোলা ছিল না? আর সে তো গিফট রেডি করবে 1 মাস আগে থেকে। লাস্ট টাইমে কি? হ্যাঁ, আর আজকে আমার কোথায় থাকার কথা ছিল? জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। দুলাভাই কোথায় থাকার কথা ছিল? কক্সবাজার সমুদ্র পাড়ে। তাহলে আমি এখানে কেন? সমুদ্রের ঢেউ কোথায়? ঢেউ দাও, ঢেউ দাও, আমি ঢেউয়ের মধ্যে পা ভিজাবো। আপা শান্ত হও, কি করতেছো তুমি? এই ঘরের মধ্যে ঢেউ পাবা কোথায়? পাগল হয়ে গেছো নাকি? দুলাভাই, আপনি তাকে প্রমিস করছেন যে অ্যানিভার্সারিতে কক্সবাজার নিয়ে যাবেন, সমুদ্রের ঢেউ দেখাবেন, তো আপনি তার কাছে কিভাবে চকলেট নিয়ে হাজির হন? এটা কোনো কথা? আমাকে তো বাচ্চা পেয়েছে, বাচ্চা। মুন্না, হ্যাটসে ভালো কেউ জানে না মোর একখান সে কাটকাই রইছে। হ্যার কাছে মুই দুইবার 20,000 টাকা ধার চাইছি, মোরে হে কর্জ দেয় নাই। আপা, তার চেক আটকায় গেছে, তুমি তাকে টাকা ধার দাও নাই কেন? এই ফকিরকে আমি আবার টাকা ধার দিব? 1,20,000 টাকা ধার দিয়েছি, সেই টাকা সুদে 3 লক্ষ টাকা হয়েছে। প্রতি মাসে আমাকে কথা দেয় যে টাকা ফেরত দেবে, এখন পর্যন্ত টাকা ফেরত দেয়নি। আমি কি তাকে আবার টাকা দিব? মানে তুমি তোমার হাজবেন্ডের কাছ থেকে সুদ নিতে চাও? আরে আমি কি সুদ চেয়েছি নাকি? সে তো আমাকে লোভ দেখিয়ে টাকা নিয়ে নিয়েছে। দুলাভাই, আপনি আপাকে সুদ দিতে চাইছেন? মুই হরমুডা কি এমনি চাইলে তো দিতে না, আর বাইরে কোন টাকা আনতে সুদ দিতে হইতে। এই জন্য বলছিলাম মোরে কর্জ দাও, মুই সুদ দিব। মানে ভালো করছেন, এখন দেন সুদ। বৃষ্টি, এত কথার তো দরকার নেই। তুই আগে এই বাটপাটকে বাসা থেকে বের কর। আয়, তোর সাথে কথা আছে। মুন্না, হ্যাঁ একটু বুঝাও না। বুঝাইয়া কোনো লাভ হবে না। আমি এখন বুঝাইতে গেলে আমার লাথি মেরে বাসা থেকে বাইর করবে। আপনি এখন যান, কিছু করার নেই। বাসায় যাইয়া হরবো অনেকই, খাবো অনেকই, বাসায় তো কোনো খাওয়ার নাই। আরে বাবা, আপাতত রুটি কলা খান। আর শুনেন, আপার যে মেজাজ দেখলাম, আসল টাকা না দিতে পারেন, ইন্টারেস্টের টাকা নিয়ে হাজির হবেন, আর সাথে কিছু গিফট আইটেম। বুঝতে পারছেন? এখন যান। এমন না, কেমন ডুলে কথাবার্তা বলতে আসো? মোর কাছে খাওয়ানোর টাকা নাই, মুই ইন্টারেস্টের টাকা কই পামু? আরে ম্যানেজ করেন, যে ব্লান্ডার আপনি করছেন, ক্যাশ ছাড়া কোনো কাজ হবে না। বৃষ্টি, আসতেছি। জানতো দুলাভাই, করার নেই। এই বৃষ্টি। আপা, উফ তুমি পারো। এত খারাপ একটা ব্যবহার করলা তার সাথে। গেছে না, যায় নাই, বসে আছে, তার নাকি খাওয়ার টাকা নাই। খবরদার, ওকে কোনো খাবার দিবি না, না খেয়ে পথে পথে ঘুরু। আপা, এসব কি ব্যবহার তোমার? ছি। ওর কথা বাদ দে। এই, তুই পিন্টুর সাথে প্রেম করছিলি না? হ্যাঁ, করতেছিলাম তো। 3 দিনের মধ্যেই কি প্রেম শেষ হয়ে গেল? তোমার জামাই তোমারে সমুদ্র দেখাইতে নিয়ে যায় নাই, সেই ঝাল তুমি আমার উপর মিটাইতেছো কেন? এখন তোমাকে আমার প্রেমের ফিরিস্তি দিতে হবে? তোর প্রেমটা কেন ভাঙছে সেটা কিন্তু আমি জানি। কেন? কেন ভাঙছে? কি জানো তুমি? এই যে এভাবে, কি এটা? এটা একটা পোস্টার। পিন্টু এই পোস্টার ঢাকা শহরে দেয়ালে দেয়ালে লাগাচ্ছে। কি লেখছে দেখি? আমি পড়ছি। সমাজের বর্তমান সুরতাল রিপোর্ট অনুযায়ী কাঙ্ক্ষিত প্রেমিকা যতটা অসামাজিক, ততটাই যোগ্য ও অগ্রগণ্য। ফেসবুকে নিজের রান্নার ছবি আপ দেওয়া যাবে না। এই, তুই কি এর মধ্যে ফেসবুকে রান্নার কোনো ছবি আপ দিয়েছিস? অবশ্যই দিছি। আমি সেদিন হোয়াইট সস পাস্তা বানাইছি, আমি ছবি দেব না? এইটা তোর একটা নেগেটিভ গুণ। তারপর শোন, ঠোঁট চোখ মুখ বাঁকিয়ে বিকলাঙ্গ সেলফি। কেন তুমি সেলফি দাও না? সেলফি তো সবাই দেয়। কি আশ্চর্য কথা! কি লিখছে এইসব? বক্ষদেশ ঝাঁকিয়ে নিতম্ব বাঁকিয়ে টিকটকে আসক্তদের আবেদন করার প্রয়োজন নেই। এবার বুঝছো ছেলেটা কি লেভেলের ফালতু? এসব কথা কেউ লেখে? ছি, একে ছেড়ে খুব ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছি। এই, তুই কি পিন্টুকে ছেড়েছিস নাকি? পিন্টু তো বলে পিন্টু নাকি তোকে ছেড়ে চলে গেছে। তুমি কি ওই ফালতুর কথা বিশ্বাস করবে নাকি আমার কথা বিশ্বাস করবে? শুনো, আর কাহিনী করো না যে দুলাভাইয়ের সাথে ভালো ব্যবহার করো, সারাদিন তো ছ্যান 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 করো। আব্বা, বিউটি বললো কাল রাত থেকে নাকি আপনি কিছু খান নাই। তোমার সঙ্গে আমার কি কথা হয়েছিল? আব্বা, আপনি অনেকদিন ধরে আমাকে বিয়ে করতে বলতেছেন। আমি যদি অতি দ্রুত বিয়ে না করি তাহলে পরে আপনি অনশনে যাবেন। গতকাল রাত থেকে সেটাই শুরু করেছি। আপনি কি বলতেছেন আব্বা?
আপনি অলরেডি অনশন শুরু করে দিয়েছেন। বলা নাই ক নাই, এইরকম একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি শুরু করার আগে অন্তত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের 10-20 জনকে তো জানাইতে হয়। এটা তো নিয়ম, সিস্টেম আব্বা। আর সবচেয়ে বড় কথা আব্বা, আমি তো চেষ্টা করতেছি। আমার বিশ্বাস যে আমি অল্প কয়েকদিনের মধ্যে একটা ভালো পাত্রী পাবো, বিয়ে করে আপনার বৌমার মুখ আপনাকে দেখাবো। তথাস্তু বৎস, তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। থ্যাংক ইউ আব্বা। আব্বা, আমি তো আপনার চাওয়া পূরণ করার জন্য মাঠে নেমে গেছি, এখন আপনি আমার একটা চাওয়া পূরণ করেন না? কি তব চাওয়া বলো বৎস? আব্বা, আপনি এই অনশনটা ক্যান্সেল করে দেন। প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। আব্বা, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন। আপনার বয়স হয়েছে, আপনার শরীর অবস্থা ভালো না, আপনার কিডনির সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, হঠাৎ করে কোনো একটা বড় দুর্ঘটনা যদি ঘটে যায়। আব্বা, আপনি একটা কাজ করেন, অনশন পুরোপুরি ভাঙার দরকার নাই। আপাতত আপনি 3 দিনের জন্য অনশন স্থগিত করেন। তুমি কি বলতে চাও, ক্লিয়ার করে বলো। আমি বলতে চাইতেছি আব্বা, আমি বিউটিকে বলি ও 1 গ্লাস পানি নিয়ে আসুক, আমি নিজে হাতে আপনাকে পানি খাওয়াই। এরপর থেকে আপনি নর্মাল ফুড নেওয়া শুরু করেন। আর 3 দিনের মধ্যে যদি আমি বিয়ে করে আপনাকে আমার বউ দেখাইতে না পারি, আপনি আবার অনশন স্টার্ট করবেন। আমাকে নিয়ে তোমার দুশ্চিন্তা করতে হবে না, তুমি তোমার বউ খুঁজে বের করো। আব্বা, আপনি হাজার হলো তো আমার আব্বা, আপনি ঘরের মধ্যে না খেয়ে বসে থাকবেন আর আমি টেনশন মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় বউ খুঁজে বেড়াবো, তার থেকে আমি ভালো বউ পাবো? আব্বা, তুমি এখন আমার চোখের সামনে থেকে বিদায় হও, বিদায় হও, বিদায় হও। আব্বা, একই কথা 3 বার বলার দরকার নাই। আগে যা বলছেন বলছেন। আপনি অনশন করতেছেন, অতিরিক্ত শক্তি ক্ষয় করার কি দরকার? আপনি একবার বললে আমাদের কানে ঢোকে, আমরা তো ঠসা না কেউ। ঠিক আছে, আমি একবারই বলছি, তুই এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আব্বা ভেজা হয়েছে, তো কি হয়েছে? আপনি একটু খেয়ে নেন। কি বলছিস তুই? আমি অনশন করছি জানিস না? আব্বা অনশন করলে কিচ্ছু হবে না, আপনি খেয়ে নেন, আমি কাউকে বলবো না। তুই কাউকে না বললে কি হয়েছে? অনশন করে কেউ কি খায়? এটা কি হয়? আব্বা এখন এইটাই চলতেছে, আমি খবরে দেখছিলাম প্রেস ক্লাবের সামনে একটা অনশন চলতেছিল, কিছু লোক ভিতরে যায়, খায়, আবার এসে বসে। এই জন্যই তো দেশের এই অবস্থা। আমি 2 নাম্বারই করতে পারবো না। আমি খাবো না, খাবো না, খাবো না। আব্বা আপনি খাবেন, আমি হাত ধুয়ে আসি, আমি আপনাকে খাওয়া দেবো। কি ব্যাপার, এখানে ভাত কে রাখলো? বিউটি, এই বিউটি, এখানে ভাত কে রাখছে? আমি কেন? আমি খাবো। তুই জানিস না আব্বা অনশন করতেছে, না খেয়ে আছে? একজন ক্ষুধার্ত মানুষের সামনে বসে ভাত খাবি? ডাইনিং টেবিলে বসে ভাত খা, যা। নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। কি হলো, দাঁড়ায় আছিস কেন? যা যা যা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। বেয়াদব, বেয়াদব, বেয়াদব। আব্বা, আপনার বড় ছেলে কি বলল? আব্বা অনশন করতেছেন ভালো কথা, চুপ করে আছেন কেন? কথা তো বলতে পারেন। বউ খুঁজতে গেছে। বউ খুঁজতে গেছে? দেখেন আব্বা, ভাইয়া যে স্টাইলে মেয়ে খুঁজতেছে, বউ পাবে না। এত এত শর্ত দিয়ে দিছে, জীবনে মেয়ে পাবে? এই যে সোফায় বসে আপনি অনশন করতেছেন, এই সোফায় বসে একদিন দেখবেন আপনি আমিও চিরকুমার থাকবো, জীবন আমার বিয়ে হবে না। আমাকে কি করতে বলছিস? আব্বা, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আপনার বড় ছেলেকে বিয়ে না দিয়ে এই ছোট ছেলেকে বিয়ে দিবেন না, সেই সিদ্ধান্ত থেকে আপনাকে বেরোয় আসতে হবে। আপনি আপনার বড় ছেলেকে জানাই দিবেন 3 দিনের মধ্যে যদি সে বিয়ে না করে, তাহলে আপনি আপনার এই ছোট ছেলেকে বিয়ে দিবেন, বিয়ে দিবেন, বিয়ে দিবেন। তুই এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা।
নাচতেছো? তুমি নাচের মধ্যে আমাকে থামাই দিলা কেন? পরেও তো নাচতে পারবি। তুই বাটপার কি বলছিস? কোন বাটপার? তোর দুলা ভাই। তাহলে বলো দুলা ভাই, বাটপার বলতেছো কেন? বাটপার বললে আমি চিনবো তাকে? তোর কাছে দুলা ভাই, কিন্তু আমার কাছে তো বাটপার। তুই কি বাটপারকে বলছিস আমি ইন্টারেস্টে টাকা চাইছি? হ্যাঁ আমি বলছি তো। কেন? তুমি তো তাকে বললা সে তোমার কাছ থেকে টাকা নিচ্ছে, সেটা সুদে আসলে 3 লাখ সামথিং হয়েছে। আমি বলছি দুলা ভাই ইন্টারেস্ট টাকাটা নিয়ে আসেন, বাকিটা আমি দেখতেছি। কেন? আমি কি খারাপ কিছু বলছি? তুই এই বাটপার কিটা বলতে গেলি কেন? কি টাকা নিয়ে আসছে? আরে কিসের টাকা নিয়ে আসবে? সে আমাকে বারে বারে মেসেজ করে জ্বালাইতেছে। সে এখন বলতেছে ইন্টারেস্টের মাত্র 50,000 টাকা সে জোগাড় করেছে। আরে আসতে বলো, টাকাটা নিয়ে নাও। এই, আমি কি তোর বুদ্ধিতে চলবো? এখন যদি আমি এই টাকা নিই, সে তো বাকি ইন্টারেস্টের টাকা আমাকে দিবেই না, আর আসল টাকা তোমার খেয়ে ফেলবে। আচ্ছা তাহলে তুমি কি চাচ্ছ বলো তো? আমার এখন পুরো 3 লাখ টাকাই লাগবে। আপা তুমি না বাড়াবাড়ি করতেছো। এই, কি বাড়াবাড়ি করতেছে? বাড়াবাড়িটা হচ্ছে কিছুদিন পর পর নিউজে আসে না যে এনজিও থেকে মানুষকে টাকা দিল, সেই ঋণের টাকা যদি না দিতে পারে মানুষের বাসা 3 খুলে নিয়ে যায়, নিঃস্ব করে দেয় মানুষকে। তুমি ঠিক ওরকম আচরণ করতেছো। আরে বাবা তুমি তোমার জামাইকে টাকা ধার দিছো, তুমি এমন আচরণ করতেছো কেন? এটা তোমাদের পার্সোনাল ব্যাপার। আমি এই আচরণ কেন করতেছি তুই শুনবি? বিয়ের আগে সে তো আমাকে কত লোভ দেখাইছে। বলছে যে আমাকে 3600 স্কয়ার ফিটের ফ্ল্যাটে রাখবে, আমাকে ব্ল্যাক কালারের নিশান এক্সট্রেল কিনে দিবে, আমাকে বছরে 2 বার বিদেশ নিয়ে যাবে। এখন বিদেশ নিয়ে তো দূরের কথা, কক্সবাজার পর্যন্ত নিয়ে যেতে পারে না। আচ্ছা আপা দুলা ভাইয়ের ব্যবসার এখন কি অবস্থা? আরে কিসের ব্যবসা? সব ফ্লপ মারছে। ওমা, তখন না বললো ওনার কি চেক আটকে আছে, উনি চেক পায় নাই? তাহলে ওটা কিসের চেক? আর বলিস না, নিজের লাইসেন্স পর্যন্ত নাই। এক কন্ট্রাক্টরের পিছনে ঘুরে, তার পিছে পিছে ঘুরে কি একটা সাব কন্ট্রাক্ট পেয়েছে, এইটার মাত্র 1.5 লাখ টাকার চেক। তাহলে তুমি এই লোকটাকে বিয়ে করলা কেন? বৃষ্টি, সেই জন্যই তো আমি পস্তাচ্ছি। এই কারণেই আমি এখন আর তাকে কোনো ছাড় দিব না। তুই তাকে এখন ফোন করে বল 3 লাখ টাকা নিয়ে যেতে বাসায় আসে। জি না, আমি তোমার কথা মতো ফোন দিব না। আমি এখন একটা কাজ করতেছি, আমার কাজ শেষ হবে, তারপর আমি আমার মতো ফোন দিব। কিসের ঘোড়ার ডিমের কাজ করতেছিস? এই কারণে তো পিন্টু তোকে রিজেক্ট করে চলে গেছে। জগত জুড়ে উদার সুরে আনন্দ। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি কি আনিসুর রহমান আনিস? জি জি, বসেন। কিছুক্ষণ আগেই তো ফোনে আপনার সাথে কথা হয়েছে। জি, আপনি আমাকে ওই পোস্টার দেখে ফোন করছিলেন, বললেন যে আপনার কাছে পাত্রী আছে। তা এটা কি আপনার অফিস না বাসা? অফিস। এখন বলেন আপনি কি খাবেন, চা না মিষ্টি? থ্যাংক ইউ, কিছুই খাবো না। আচ্ছা, পাত্রী আপনার নিজের মেয়ে নাকি আত্মীয় স্বজনের মধ্যে কেউ? ওই মেয়েও বলতে পারেন, আত্মীয় স্বজনও বলতে পারেন। আচ্ছা, পাত্র কি আপনি নিজেই? জি। বায়োডাটা আনছেন? দেন। এখনই বায়োডাটা কেন? আপনি আগে পাত্রীর সঙ্গে আমাকে দেখা করার ব্যবস্থা করে দেন। আচ্ছা ভাই, আপনি মেয়ে দেখার জন্য অস্থির হয়ে গেলেন কেন? আমার কাছে হালি হালি পাত্রী আছে। আপনার কয়টা মেয়ে লাগবো? আমার একটা পাত্রী লাগবে। আচ্ছা ভাই, আপনি কি ঘটক? প্রফেশনাল। আরে ভাই, আপনি তো একটা ভুল করছেন। আমি তো ঘটকের মাধ্যমে বিয়ে করব না। কেন ভাই, ঘটকের দোষ কি? এখন তো আপনারা নিজেরা প্রেম কইরা বিয়ে করতেছেন, তাইলে ঘটক সম্প্রদায় বাঁচবো কেমনে? আর ভুলের কথা কইতেছেন, ভুল তো আপনি করছেন। আমি কি ভুল করছি? আপনি করবেন বিয়া, পোস্টারে লিখবেন পাত্রী চাই, আপনি লিখছেন প্রেমিকা চাই। প্রেম তো করে গোপনে, বিয়ে করে ওপেনে। আরে ভাই, আমি বিয়ের আগে সেই মেয়েটার সাথে কিছুদিন প্রেম করব, প্রেম করে তাকে জানবো বুঝবো, তারপর ফাইনাল ডিসিশন নিয়ে বিয়ে করব। এই কারণে লিখছি প্রেমিকা চাই। আমি যে ধরনের পাত্রী চাই আপনি সেটা দিতে পারবেন না। এটা কি ধরনের কথা কইলেন? আপনি কি জানেন এই ঘটকালি পেশায় আমার 170 বছরের অভিজ্ঞতা। আপনার বয়স কত? আমার বয়সের কথা বাদ দেন, আমরা 3 পুরুষ ধরে ঘটকালি করি। আমার দাদা মতিউর রহমান সে 70 বছর ঘটকালি করে গেছে। আমার বাবা আতিউর রহমান সে 60 বছর ঘটকালি করে গেছে। আমি আজ 40 বছর ধরে ঘটকালি করি। কি 170 বছর হয় নাই? এখন বলেন কি ধরনের পাত্রী চাই? কানাডিয়ান প্রবাসী, আমেরিকান প্রবাসী, লন্ডন প্রবাসী, দুবাই প্রবাসী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শর্ট ডিভোর্সি, লং ডিভোর্সি? আমি বুঝতে পারছি, আপনি থামেন।
আচ্ছা, এই শর্ট ডিভোর্সি পাত্রী মানে কি? আরে ভাই শর্ট ডিভোর্সই বুঝলেন না, বিয়ে করছে কিন্তু বাসর হয় না। বিয়ে করবে, বাসর করবে না কেন? তাইলে একটা বাস্তব ঘটনা শুনে। আমার ঘটকালিতে দুই পক্ষের সর্বসম্মতিক্রমে হাজার মানুষের উপস্থিতিতে খুব আনন্দ ফুর্তি করিয়া একটা বিয়ে হইল। বউ বাসর ঘরে বসে আছে, জামাই বাসর ঘরে ঢুকবো এমন সময় খপ করে জামাইয়ের ঘাড়ে ধরে ফেলেছে। কে থাবা দিছে? পুলিশ। সে একটা হত্যা মামলার আসামি, খুনি, পলাইয়াছিল। পুলিশ তার বিয়ের খবর পাইয়া তারপর এখান থেকে তারে ধরে লয়ে গেছে। তাইলে আপনিই বলেন, এই যে পোলাটা তথ্য গোপন করে বিয়েটা করছে, এই মেয়েটা কি মাইনা নিব? তার সাথে কি ঘর সংসার করবো? দিছে ডিভোর্স। আর লং ডিভোর্স কি জানেন? আপনি তো শিক্ষিত পোলা, ওই যে বিল গেটস। আপনি বিল গেটসেও চেনেন? প্রফেশনাল। ঠিক আছে, আপনি যেহেতু পোস্টার পড়েন নাই, আমি সারমর্মটুকু বলতেছি, শোনেন। আগ্রহী প্রার্থীকে অবশ্যই রবীন্দ্র, নজরুল, লালন, হাসন রাজা, ভাওয়াইয়া, ভাটিয়ালি, কীর্তন, গাজির গান এর যে কোনো একটি জানতে হবে, অথবা নৃত্যকলায় কত্থক, মণিপুরি, ভরতনাট্যমের যে কোনো একটিতে পারদর্শী হতে হবে। বুঝতে পারছেন? ও তাহলে নাচ গান জানা মেয়ে চাইতেছেন আপনি? জি, আমি একজন কালচারাল ব্যাকগ্রাউন্ডের পাত্রী চাচ্ছি। তাহলে তো আপনার সিনেমার লাইনে যাইতে হইব। মানে? আপনি নায়িকা বিয়ে করে ফেলেন। অনেক নায়িকারা নাচ জানে, গান জানে, নানান রকমের ভঙ্গিমা জানে। আপনি শুধু শুধু আমার সময়টা নষ্ট করলেন। আসি ভাই। ভাই ভাই আবার আইসেন, আমি সব ব্যবস্থা করতে পারবো। আমি ঘটক আনিসুর রহমান। কি রে, বন্ধুর বাসায় কি কি খাওয়ালো? এই তো রোস্ট বাহ, রোস্ট আর আর রোস্ট। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। আরে তুমি আমার এইভাবে ডাকতেছো কেন? এটা কি? আমি কি কুকুর নাকি? এইভাবে ডাকো কেন? আর তুমি আমার নাম ধরে ডাকতেছো কেন? চিন্টু। তুমি কিন্তু আমার আপনি করে বলতা, ভাইয়া। হ্যাঁ ডাকতাম, তবে তোমার ভাইয়ের সাথে রিলেশনের পর থেকেই তুমি আমার ছোট হয়ে গেছো। ভাইয়ার সাথে রিলেশন কি তোমার এখনো আছে? ভাইয়ের সাথে এখন আর কোনো রিলেশন নাই, বাট তুমি একবার ছোট ভাই হয়ে গেছো, তোমাকে আর বড় ভাই বানাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বড় ভাই বানাইতে হবে না, কিন্তু একটা কথা আমার বলো তো, ভাইয়ার সাথে তোমার সম্পর্কটা ভাঙলো কেমনে? বলবো না। আমাদের রিলেশন কি কারণে ভাঙছে তোমাকে ব্যাখ্যা দিব কেন? তুমি ছোট মানুষ, ছোট থাকো। এই শুনো, তোমার ভাইয়ের মাথাটা কি পুরোপুরি গেছে? কেন? ভাইয়ার মাথায় আবার কি হয়েছে? ভাইয়া কি করছে? সে কি করে বেড়াচ্ছে? পুরো ঢাকা শহরে পোস্টার লাগায় বেড়াচ্ছে, প্রেমিকা আবশ্যক। দেখো না সেই পোস্টার? ভাই রে, তোমাদের রিলেশনটা টিকে নেই। এখন পোস্টার টাঙায়া ভাইয়া যদি কোনো প্রেমিকা খুঁজে পায়, তাইলে তার লাইফটা সেটেল হয় না? পোস্টার দিয়ে প্রেমিকা খুঁজে না, আমি একটা একটা করে সব পোস্টার ছিঁড়ে ফেলবো। আমার একটু চিনে না। প্লিজ ভাই, তুমি আমার এই ক্ষতিটা করো না। এই তোমার ভাইয়ের পোস্টার ছিলে তোমার কি ক্ষতি? ভাই রে, তুমি তো আমাদের বাসার অবস্থা জানো না। আব্বা অনশন করতেছে, আব্বা সিদ্ধান্ত নিছে ভাইয়ার বিয়ে না দিয়ে আমার এসে কোনোদিনও বিয়ে দিবে না। এদিকে লিপি আমার জন্য ওয়েট করতেছে। কতদিন সে আমার জন্য ওয়েট করবে বলো? লিপি? কোন লিপি? লিপি ইসলাম? হ্যাঁ, অঞ্জনার ছোট বোন। ভাইয়ার জন্যই তো আমি বিয়েটা করতে পারতেছি না। লিপির সাথে আমি তোমার বিয়ে হতে দিব না। কেন? লিপি তোমার কি ক্ষতি করছে? লিপি আমার কোনো ক্ষতি করে নাই, তবে আমি লিপির কোনো ক্ষতি হতে দিব না। মানে কি? এটা তুমি কি বলতেছো? আমি কি খারাপ ছেলে নাকি? লিপি আমার বিয়ে করলে লিপির ক্ষতি হবে কেন? তুমি শুধু খারাপ না, তুমি একটা ফালতু, বুঝছো? আমি লিপিকে সব খুলে বলবো। তোমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক হওয়ার কথা ছিল। তোমার 14 গোষ্ঠীর খবর আমি জানি। কি জানো তুমি? তুমি ফেসবুকে কি করো সব জানা আছে। আমি সব বলে দেব লিপিকে। কোনো লাভ নাই। লিপিরে তুমি যতই কান পরা দাও, লিপি আমারই বিয়ে করবে। ও তাই? লিপি তোমাকেই বিয়ে করবে? লিপি তোমার সব কথা জানে। এঞ্জেল মারিয়া, নীল প্রজাপতি, তাদের সাথে তুমি কি কথা বলো সব জানে। তোমার সব স্ক্রিনশট আমার কাছে আছে। ভাবি, ভাবি আপনি আমার মা। ভাবি কে? কে তোর ভাবি? প্রভা, প্রভা। প্রভা? প্রভা কি? প্রভা আপু, আপু, আপু আপনি আমার মাফ করে দেন। আপনি লিপিরে কোনো কিছু বললেন না, প্লিজ। আই উঠ ছাগল, উঠ। গাধা কোথাকার। ঠিক আছে যা, লিপির কাছে কিচ্ছু দেখাবো না। তোর ভাইকে গিয়ে বিয়ে করতে বল।
করছো? আমার পোস্টার চিত্র কেন? শহরের দেয়াল থেকে আবর্জনা দূর করতেছি। কি আমার লিফলেট কি তোমার কাছে আবর্জনা মনে হচ্ছে? জি, আবর্জনা, ভিজুয়াল পলিউশন। কই, এখানে তো আরো লিফলেট আছে। এই যে বাসা ভাড়া হবে, রুমমেট আবশ্যক, সাবলেট ভাড়া হবে, পড়াইতে চাই, ছাত্রী কর্মজীবী মহিলা হোস্টেল, তারপরে যে ভ্যান ভাড়া হবে। তো এইগুলো কি তোমার কাছে আবর্জনা মনে হচ্ছে না? না, এগুলো সবই মৌলিক চাহিদা। আর আপনারটা কি জানেন? ঐচ্ছিক। আর সবচেয়ে বড় কথা হলো এক একজনের প্রবলেম এক একটাই। আমার এটাতে প্রবলেম, তাই আমি এটা ছিড়বো। এই, আমি সব বুঝি, তুমি আমার উপর প্রতিশোধ নিচ্ছ। আপনি সবই বুঝেন, কিন্তু একটু বেশি বুঝেন, এটাই সমস্যা। আপনার সাথে আমার কিসের প্রতিশোধের সম্পর্ক, নাকি কখনো ছিল? আমি তো বুঝতে পারতেছি তুমি এই কাজ কেন করতেছো। আমি তোমার প্রেম ক্যান্সেল করছি, তোমাকে প্রত্যাখ্যান করছি, তাই? এক্সকিউজ মি, আপনি আমাকে প্রত্যাখ্যান করছেন নাকি আমি আপনাকে প্রত্যাখ্যান করছি? আমি তোমাকে প্রত্যাখ্যান করছি। আমি করছি। আমি তোমার প্রেম ক্যান্সেল করছি। আমি করছি। দাঁড়ান, আর আপনি এসব কি লিখছেন? আগ্রহীকে অবশ্যই রবীন্দ্র, নজরুল, লালন, নৃত্যকলায় কত্থক, মণিপুরি। ওরে বাপরে বাপ! এই যে মিস্টার কত্থক, আপনি যে পাত্রের ভেতরে এত গুণাবলী চান, তো আপনার যোগ্যতাটা কি শুনি? আমার যোগ্যতা আছে, আমি লেখালেখি করি। লেখালেখি করেন? বাহ! তো কি লেখালেখি করেন? এই যে ভার্চুয়াল মিডিয়াতে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমাদের মতো যারা অসামাজিক কার্যক্রম করে তার বিরুদ্ধে আমি লিখি। কোথায় লেখেন? খবরের কাগজে? পত্রিকায় একবার লিখছিলাম, কিন্তু একটা তিক্ত অভিজ্ঞতা আছে। লেখা বের হওয়ার পর 12 জন আমাকে ফোনে কল করছিল, তার মধ্যে একজন ছিল আমার বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু। সে আমাকে ফোন করে বলল, দোস্ত পত্রিকায় তোর লেখা দেখলাম। আমি খুব খুশি হয়ে জিজ্ঞেস করলাম, লেখাটা কেমন হয়েছে দোস্ত? তখনও বললো, দোস্ত আমি তো লেখা পড়ি নাই, আমি শুধু দেখছি। আমি বললাম, হোয়াট? লেখা কি দেখার জিনিস? লেখা পড়ার জিনিস। তখনও আমাকে বলে কি, ও নাকি পত্রিকার বিনোদন পাতা পড়ে, ও খেলার খবর পড়ে, ও অন্য কিছু পড়ে না। আশ্চর্য। তারপর থেকে আমি পত্রিকায় লেখা বাদ দিছি। বুঝতে পারছি। আপনাকে একটা বুদ্ধি দেই, আপনি এক কাজ করেন, আপনি ফেসবুকে, অবশ্য ফেসবুকেও লিখে লাভ নাই, ফেসবুকের লেখা কেউ পড়ে না। আপনি একটা কাজ করতে পারেন, আপনার লেখাগুলা আপনি নিজে মুখে বলবেন, মানে ভিডিও করবেন, ঠিক আছে? মোবাইলে ভিডিও করার পর সেটা আপনি ইউটিউব থেকে কিছু স্টক মিউজিক নেবেন, ফ্রি পাওয়া যায়, ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক লাগাবেন, মিউজিক লাগানোর পর সেটা আপলোড করবেন। আপলোড করবেন কখন জানেন? রাত 8:30টার দিকে, তখন বেশি মানুষ ফেসবুকে থাকে। লাবণ্য, আমাকে এত জ্ঞান দিতে হবে না, আমি ফেসবুকেও লিখছি। কি লিখছিলাম সেটা তোমাকে আমি পড়ে শোনাচ্ছি, দাঁড়াও। লেখাটা ছিল, দাঁড়াও সভ্যতা, স্থিত হও, অজস্র দিক চক্রবাল ছুঁয়ে নিজেকে বড় সস্তা করে তুলছ। হয়তো জানো না, ব্র্যান্ড হতে হলে মাটি কামড়ে পড়ে থাকতে হয়। অস্থির তুমি, ওভাবে দৌড়ালে ছিটকে পড়ে যেতে পারো আস্তা করে। এটা লেখার পর আমি প্রায় আধা ঘন্টা কি 40 মিনিট ওয়েট করতেছি যে কে কি কমেন্ট করে। প্রথম যে কমেন্টটা করলো একজন লোক, ভদ্রলোক না, অভদ্রলোক, সে লিখলো কি, ওই কুত্তা তুই আস্তা কইরাতে পয়রা মর। চিন্তা করে দেখো। তার পর যে কমেন্ট আসলো সেটা হচ্ছে, তুই দাঁড়াগা। হ্যাঁ, কি? আরে আমার লেখার শিরোনামটা ছিল দাঁড়াও সভ্যতা, সে লিখছে তুই দাঁড়াগা, আমার দাঁড়ানোর টাইম নাই। তারপর থেকে আমি ফেসবুক ডিঅ্যাক্টিভ করে দিছি। বুঝছি, পত্রিকাও বাদ, ফেসবুকও বাদ। তাহলে এখন কি করবেন? বই বের করবেন? সেটাও সম্ভব না, কারণ আমি এমন কোনো বড় রাইটারও না, বড় কোনো সেলিব্রিটিও না যে প্রকাশকের কাছে যাওয়ার সাথে সাথে আমার লেখাগুলো বই আকারে ছাপাই দেবে। আমার মতো যারা, তারা প্রকাশকের কাছে গেলে উল্টা বই ছাপানোর টোটাল খরচ দিতে হয়। আমি নিজে লিখবো কষ্ট করে, মানুষকে জ্ঞান বিতরণ করব, প্রতিবাদ জানাবো, আবার নিজের পকেটের টাকা খরচ করে বই ছাপাবো। আমার এত কিছুর দরকার নাই। তাহলে আপনার এসব প্রতিবাদ মানুষ জানবে কি করে? আপনার বাড়িতে এসে? কেন? আমি মারা যাওয়ার পর জানবে। কিভাবে? আরে বাবা, আমি মারা যাব, কিন্তু আমার যে হার্ড কপি, মানে আমার পাণ্ডুলিপি, এগুলো তো থেকে যাবে। কেন, আছে না? এরকম অনেক উদাহরণ আছে। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত রাইটার, তারপরে ছবি আঁকে, পেইন্টার, এরা মারা যাওয়ার পর বিখ্যাত হয়েছে। তো আপনি তো মরেই গেলেন, তাহলে আপনার লাভটা কি? আমি তো লাভের জন্য লিখি না, আমি সমাজ পরিবর্তনের জন্য লিখি। সমাজের যে অন্যায় দিকগুলো আছে তার প্রতিবাদ করি। এখন আমার লেখাগুলো তারা পাচ্ছে না, কিন্তু আমি মারা যাওয়ার 50 বছর পর যদি সেই লেখা তারা পায়, তখন থেকেই সমাজ পরিবর্তন হবে। এটাই আমার লাভ। বুঝছি, আপনি মারা যাওয়ার 100 বছর পর বিখ্যাত হবেন। তবে এখন যে আপনার বাবা অনশন করতে করতে মারা যাচ্ছে, সেটা কি হবে? আমি তো আপনাকে বিয়ে করছি না, আপনাকে বিয়ে করবেটাকে? আর এই যে এইভাবে আমার মনে হয় না আপনি কোনো পাত্রী পাবেন। আমি আমার আব্বাকে বাঁচানোর জন্য লাস্ট একটা ড্রাইভ দেব, লাস্ট একটা ট্রাই। একটা পরিকল্পনা আমার কাছে এখনো আছে।
আমি যদি লিফলেটে ফেল করি আমি মাইকিংয়ে নামবো। আমি নিজে রিকশায় বসে মাইক্রোফোন হাতে নিয়ে সারা মহল্লা না সারা ঢাকা শহরে আমি মাইকিং করব পাত্রী খোঁজার জন্য, প্রেমিকা খোঁজার জন্য। আমার বিশ্বাস আমি একটা না একটা প্রেমিকা খুঁজে পাবোই পাবো। খুব ভালো, আপনি সারা ঢাকা শহর মাইকিং করে প্রেমিকা খুঁজেন। তবে আমার বাড়ির সামনে যদি আমি কোনো মাইকিংয়ের শব্দ পাই, আপনার খবর আছে, মাইকটাকে একদম ভাঙ্গা ফেলামু। কেন তুমি মাইক ভাঙবা কেন? কারণ সাউন্ড পলিউশন। মানে কি? আমিও সাউন্ড নিতে পারি না, আমার জনাও পারে না। জনাকে? জনা মানে আমার পেট, আমার পোষা কুকুর। হাহ, আপনি এটাও জানেন না যে অ্যানিমালরা সাউন্ড পলিউশন নিতে পারে না? তাই নাকি? সমাজকর্মী বড় বড় লেকচার মারতে আসেন না, ফালতু। শোনো লাবণ্য, প্রভা, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। আরে আব্বা, এই যে আপনি অনশন করতেছেন, আমি জানি খুব কষ্ট করতেছেন, কিন্তু খুব ভালো একটা কাজ করতেছেন। যে কোনো দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে অনশন খুব শক্তিশালী প্রতিবাদ। আপনার এই অনশনের প্রতি আমার দলের পূর্ণ সমর্থন আছে। এই এখানে তুই দল পেলি কোথায়? আছে আব্বা, আছে আছে আছে। সারা পৃথিবীতেই দলাদলি আছে, পরিবারের মধ্যেও দলাদলি আছে। আপনার মতাদর্শের সাথে কারো কোনো মতাদর্শ মিলতেছে না, আপনি অনশনে ঢুকে গেছেন। আর ভাইয়ার মতাদর্শের সাথে আমাদের কোনো মতাদর্শ মিলতেছে না, এই জন্য ভাইয়া রাজপথে নেমে গেছে। আর আমার দল জনকল্যাণমুখী দল, যে কোনো ভালো কাজের সাথে আমার দল আছে। এই যে আপনি অনশন করতেছেন, আমি তো আপনার সমর্থন দিতেছি। ভাইয়াও যদি কোনো ভালো কাজ করে আমি তাকেও সমর্থন দিব। আব্বা, আমার দলকে কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমার দলের প্রতি কিন্তু আরেকটা দলের পূর্ণ সমর্থন আছে। বিউটি আমার দলকে সমর্থন করছে। আমরা যদি কোয়ালিশন করি, এই পরিবারের যে কোনো সিদ্ধান্ত আমরা ওলট পালট করে দিতে পারি। এই তুই কি বলতে চাস? কি বলতে চাস? কি বলতে চাস? আব্বা আব্বা আব্বা, ভাইয়া যদি তার চাহিদা মোতাবেক কোনো পাত্রী খুঁজে না পায়, তাহলে কি আপনি আমাকে বিয়ে দিবেন না? কখনোই না, দিব না, দিব না, দিব না। আপনি যেহেতু আমার আব্বা, এটা যেহেতু পরিবার, আমি বলবো এটা আপনার একটা বৈরী আচরণ। এক মিনিট আব্বা। আর এটা যদি পরিবারের বাইরে কোথাও ঘটতো, আমি বলতাম এটা স্বৈরাচারী আচরণ, স্বৈরাচারী আচরণ, স্বৈরাচারী আচরণ। এক মিনিট আব্বা, মিটিং কিন্তু এখনো শেষ হয়নি, আমি আসতেছি। গেটের সামনে দাঁড়ায় ফোন দিতেছো কেন? ভেতরে ঢুকলি তো পারো। আস্তে কথা বল। ভেতরে অনশনের রোগী আব্বা ঢোকার সাথে সাথে আমার জিজ্ঞাসা করবে বউ কোথায়, বউ সাথে আনো নাই? বউ মনে হয় যে রাস্তাঘাটে ফ্রি পাওয়া যায়। আর তুই কি মাঝে মধ্যে ভুলে যাস যে আমি তোর বড় ভাই? এরকম আমার সামনে চেঁচায় চেঁচায় গলা উঁচু করে কথা বলিস কেন? গলা নামায় ভদ্রভাবে আমার সাথে কথা বলবি। মাইন্ড ইট, আমি তোর ভাই, বড় ভাই। হ্যাঁ বড় ভাই, সরি আমি। কিন্তু বড় ভাই হিসেবে তুমি আমার কোন দায়িত্বটা পালন করছো বলো তো? এই বেঈমান, আমি তোর প্রতি কোনো দায়িত্ব পালন করি নাই? অবশ্যই করছো, কিন্তু সেটা অতীতে। বর্তমানে তুমি কোন দায়িত্বটা পালন করতেছো? আমার বয়স কত বলতো ভাইয়া? আস্তে, গাধার মতো প্রশ্ন করবি না। তুই আমার ছোট ভাই, তোর বয়স আমি জানি না? তুই আমার চাইতে 2 বছরের ছোট। আমরা পিঠাপিঠি 2 ভাই। এই তো সবই জানো। আমার বয়সী কোনো ছেলেরা তুমি অবিবাহিত দেখছো? আমার যত বন্ধু বান্ধব আছে মিনিমাম তারা 10 বছর আগে বিয়ে করে বাচ্চার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে। এর মধ্যে আবার বাচ্চার হাত ধরে টানাটানি করতেছিস কেন? কেন করতেছিস সেটা তুমি বুঝো না? তুমি বিয়ে করতেছো না কেন? কেন তুমি বিয়ে করতেছো না সেটা বলো। এই গাধা, আমার বিয়ের সাথে তোর বাচ্চা হওয়ার সম্পর্ক কি? অবশ্যই সম্পর্ক আছে। তুমি যদি বিয়ে করো তখন আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, আব্বা তখন আমার বিয়ে দিবে, আমার বাচ্চা হবে, আর আমিও আমার বাচ্চার হাত ধরে হাঁটাহাঁটি করবো। তোর কি মনে হয় আমি সেটা বুঝি না? আমি চেষ্টা করতেছি না? আমি তো বিয়ের পাত্রী খুঁজতেছি। খুঁজে কোনো লাভ নাই তো, তুমি পাবা না। তুমি পোস্টারে যে শর্ত দিচ্ছ, মেয়েকে 18 পদের নাচ জানতে হবে, 13 পদের গান জানতে হবে, এত কোয়ালিটি সম্পূর্ণ মেয়ে তুমি পৃথিবীতে খুঁজেই পাবা না। তুই একটা গাধা। আমার লেখার আসল অর্থ তুই বুঝতে পারিস নাই। আমি কি সেটা বুঝাইতে চাইছি? এই, আমি কি যে কোনো মেয়েকে বিয়ে করব? একটা মেয়ের সঙ্গে আমি সারাটা জীবন কাটাবো, ওই মেয়েটাকে আমি জেনে বুঝে নেব না? তাকে তো প্রকৃত মানুষ হইতে হবে। আর প্রকৃত মানুষ হতে গেলে শিল্প সংস্কৃতির প্রতি তার অনুরাগ থাকতে হবে। ঠিক আছে তুমি খুঁজো, মানুষই খুঁজো, কিন্তু আব্বারে যদি আমি হারাই তার জন্য তুমি দায়ী থাকবা। এই, আব্বাকে হারাবি কেন?
আব্বা তো ঘরের মধ্যেই আছে, আব্বার কোলে গিয়ে বসে থাক। ভাইয়া প্লিজ তুমি ফালতু কথা বলবা না। আব্বা 2 দিন ধরে না খেয়ে আছে, যে কোনো সময় নাই হয়ে দিতে পারে। আচ্ছা এসব বাদ দে, শোন তোর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে না, কি যেন নাম, লিপি। সম্পর্ক থাকলেই কি আর না থাকলেই কি, যে সম্পর্কের কোনো পরিণতিই নাই। চিন্টু তুই সবসময় স্বার্থপরের মতো কথা বলিস কেন? তোর জীবনের পরিণতি দরকার, আমার জীবনের পরিণতি দরকার নাই। আমি যেটা বলি সেটা শোন, ওকে জিজ্ঞাসা কর ওর খালাতো ফুপাতো চাচাতো কোনো বোন আছে কিনা। নাই। ওর সমবয়সী কোনো খালা বা ফুপু আছে কিনা। নাই। খালি নাই নাই করিস কেন? ও কি এতিম নাকি? ওর কোনো আত্মীয় স্বজন নাই? আচ্ছা বাদ দে, ওর কোনো বান্ধবী আছে, মানে আমার বিবাহের উপযুক্ত পাত্রী? ভাইয়া তুমি আমার কি মনে করতেছো? ছোট ভাই হিসেবে কি বড় ভাইয়ের প্রতি আমার কোনো দায়িত্ব নাই? আমি আর লিপি তোমার জন্য পাত্রী খুঁজতে খুঁজতে হয়রান। তোমার যে চাহিদা, সেই চাহিদা মতো কোনো পাত্রী আমরা খুঁজে পাইতেছি না। এখন কি করা যায় বলতো? আচ্ছা তুই এক কাজ কর ভাই, তুই একটু আব্বাকে বোঝা, অনশনটা সে একটু বন্ধ রাখুক। আমি চেষ্টা করতেছি, দরকার হইলে পরে আমার কিছু শর্ত আমি শিথিল করে হইলে পরে যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলবো। তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার আব্বার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তোমার ছাড়বো না। মাইন্ড ইট। বেঈমান, স্বার্থপর। মামু কেমন আছো? আসি ভালো। তোমার হাতে তো ফাইলপত্র কেন? গিয়েছিলাম এক ঘটকালি কামে, ছেলের বায়োডাটা মেয়ের বায়োডাটা লাগে না, এইসব ঢোকাইছি। ওন থেকে যাবো অফিসে, এর মধ্যে তোমার ফোন, সরাসরি চলে এলাম। থ্যাংক ইউ। এখন তুমি আমার কও, তোমার হাতে পাত্র কেমন আছে? বৃষ্টিরে বিয়ে দিবা? কিছু হইলে শুধু বৃষ্টি কেন? তুমি আমার চোখে দেখতেছো না? আমার জন্য। এইটা তুমি কি কইলা? তুমি ঘর সংসার করতেছো না, জামাই আছে। মামু, আমি কি এক জামাইরে নিয়ে সারা জীবন সংসার করব? এটা কোথাও লেখা আছে? এই যে তুমি দিনে রাতে বিয়ে দিয়ে যাইতেছো, সব বিয়ে কি টিকে আছে? না, তা টিকে না। তাইলে? আচ্ছা তুমি কি ডিভোর্স দিয়ে দিছো? মামু, তুমি তো আগে আমারে জানাবা তোমার হাতে পাত্র কেমন আছে। আমি যাচাই বাছাই করে দেখব, তারপরে সিদ্ধান্ত নিব আমি কবে ডিভোর্স দেব। আগে বোকার মতো ডিভোর্স দিয়ে কি আমি একলা বসে থাকবো? হায় হায়, তুমি যে কি কইলে? ডিভোর্স না দিয়ে তুমি পাত্র খুঁজতেছো? আমার 40 বছরের ঘটকালি জীবনের অভিজ্ঞতায় আমি এইরকম কেস তো পাই নাই। মামু, তোমার এই ভাগ্নি হইতেছে এক্সেপশনাল। এই এক্সেপশনাল ভাগ্নির জন্য একজন এক্সেপশনাল জামাই খুঁজে বের করো। আচ্ছা তুমি কি ধরনের পাত্র চাও বলো তো? ঢাকা শহরে কমপক্ষে 3টা বাড়ি, 2-3টা গাড়ি, যার মধ্যে অবশ্যই একটা ল্যান্ড ক্রুজার থাকতে হবে, যেটা আমাকে দিবে। আর থাকবে ক্রেডিট কার্ড, যার মধ্যে 3-4টা ক্রেডিট কার্ড আমাকে দিয়ে রাখবে। আমি ইচ্ছে মতো কেনাকাটা করব। আর বিদেশ ট্যুর দিতে হবে 2 মাসে 1 বার, বছরে 6 বার। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এসব। এইরকম পাত্র অবশ্য আমার কাছে একটা আছে, ঢাকা ওমান ব্যবসা। মামা কি কও, আছে? হ, কিন্তু তোমার বয়সের সাথে যায় কি না এইটা ভাবতেছি। কত কত বয়স? 70। মামা, তোমার মাথা কি ঠিক আছে? আমি কি 70 বছর বুড়ারে বিয়ে করব? আরে বুইরারে বিয়ে করার সুবিধা আছে তো। গড়াই হইল 72 বছর, উনি বাঁচবার 2 বছর। উনি যখন মরে যাইব তখন তো এই সমস্ত সম্পত্তির মালিক তুমি। হ্যাঁ, তোমার কথা শুনে আমি বিপদে পড়ি আর কি। যদি গড়াইও ক্রস করে তখন মনে করো 90 বছর পর্যন্ত বেঁচে থাকলো, মামু তখন তো তার সেবা যন্ত্র হাত পা সব আমারই টিপতে হবে। তুমি এমন পাত্র খুঁজে বের করো যে আমার হাত পা টিপবে, প্রেমিক পাত্র। এরকম প্রেমিক পাত্রও একটা আছে। আছে মামু? কিন্তু তুমি যা যা চাইতেছো এই সমস্ত দিতে পারবো কিনা সন্দেহ আছে। আচ্ছা কোনটা পারবে না বলো? তুমি আবার কোনটার মধ্যে ঢুকলা? এই যে ক্রেডিট কার্ড চাইলে না, ওর তো ব্যাংক অ্যাকাউন্টই নাই। তাহলে এসব ফালতু কথা তুমি আমাকে বলতেছো কেন? শুধু শুধু সময় নষ্ট। মামু, পাত্র যদি বের করে দিতে পারো পার্সেন্টেজ পাওয়া কিন্তু। এই যে একটা ফালতু ক্যাটকেটে গোলাপি রঙের কোট পরতেছো না, 10 বছর ধরে দেখতেছি, গুলিস্তান থেকে তো কিনছো। এই কোট ফেলাই দিবা। তোমার আমি 5টা কমপ্লিট বানাই দেবো, সাথে শু টাই থাকবে। আর বিশাল বড় মার্কেটে একটা শোরুম নিয়ে দিব। ঘটক আনিস ভাই। মিষ্টি, তোমার ঘরে কি মিষ্টি আছে? আছে মামু, খাবা? হ্যাঁ, তোমার এই কথাবার্তা শুই না আমার মাথাটা কেমন জানি ঝিমঝিম ঝিমঝিম করতেছে, আর প্রেশারটা মনে হলো হঠাৎ করে নেমে গেল। মামু, তোমার প্রেশার বাড়ানোর ব্যবস্থা আমি করতেছি। ঘরে লাড্ডু আছে, দিতেছি। আরাম করে খাও আর পাত্র সঙ্গে। এই যে আমি কিন্তু এখনো মাইকিং শুরু করি নাই, তোমার বাসার সামনেও আসি নাই যে সাউন্ড পলিউশন হবে, তোমার জনার ডিস্টার্ব হবে।
তাহলে ফোন করে কিসের জন্য ডাকছো? আপনাকে খুব দেখতে ইচ্ছে করতেছিল, তার জন্য ডাকছি। কেন, আমি ডাকছি দেখে কি আপনি বিরক্ত হয়েছেন? না না, বিরক্ত হওয়ার তো কিছু নাই। তুমি কিন্তু আমার সবই জানো। আমার আব্বা অনশন করতেছে, তার কখন কি হয়, বয়স্ক মানুষ, এটা নিয়ে টেনশনে আছি। এর মধ্যে আমার প্রেমিকা খুঁজে বেড়াইতে হইতেছে, আমার বিয়ে করবো, পাত্রী খুঁজে পাইতেছি না। আমি কি করবো, আমি কেমন আছি তুমি বুঝতে পারতেছো না? এত টেনশনের কিছু নাই, প্রেমিকা আপনি পেয়ে যাবেন, তাকে দ্রুত বিয়ে করে বাড়িতেও নিয়ে যেতে পারবেন। কি বলতেছো? সত্যি? এরকম পরিচিত কোনো পাত্রী তোমার হাতে আছে? মানে আমি যা যা চাই সেই শর্তগুলো পূরণ হবে? একটু সন্দেহ আছে, সেই কারণেই তো পরামর্শের জন্য আপনাকে ডাকলাম। কোনো সমস্যা নাই, তুমি নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করো, আমি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে আপনার শর্তাবলী, আপনি যাকে বিয়ে করবেন তাকে অনেক ধরনের নাচ জানতে হবে, অনেক ধরনের গান জানতে হবে। দাঁড়াও, একটা সংশোধনী আছে। আমি কিন্তু বলতেছি না যে সব কিছুই জানতে হবে। যে কোনো এক পদের গান, যে কোনো এক পদের নৃত্য, আবার যদি এগুলো কিছু নাও জানে কোনো সমস্যা নাই। শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রতি তার অনুরাগটা ঠিকঠাক মতো থাকতে হবে, মানুষের প্রতি দরদটা থাকতে হবে, তাইলে পরে আমার আর কোনো সমস্যা নাই। বাহ, তাহলে তো শর্তাবলী একটু শিথিল করছেন মনে হয়, তাই না? এই ব্যাপারে আমি বরাবরই শিথিল ছিলাম, কিন্তু ওই ব্যাপারে আমি আপোষহীন। কোনটা, ওই ফেসবুক টিকটকের ব্যাপারটা? ইয়েস, যে কারণে তোমার সঙ্গে আমার প্রেমটা হইল না। আচ্ছা, ফেসবুক টিকটক নিয়ে আপনার অ্যালার্জির কারণটা কি? একটা কারণ কিন্তু আমি তোমাকে বলছি। ওই যে আমি ফেসবুকে যে আমার লেখাটা দিছিলাম, দাঁড়াও সভ্যতা, সেখানে যে একজন কমেন্ট করলো, দুইজন। ওই যে তুই দাঁড়াগা, কুত্তা তুই মর, ওইটা? জি, শুধু এইটাই না, এই মাধ্যমটাকে বলা হচ্ছে সামাজিক মাধ্যম, কিন্তু এই মাধ্যমের অধিকাংশ মানুষ অসামাজিক, অতি সামাজিক। আর যে কোনো অতি কিন্তু সবচাইতে খারাপ। আচ্ছা, অতি খারাপের একটা উদাহরণ দেন তো। আমার এক বন্ধু, সে বিয়ে করছে, প্রেম না পারিবারিক? সেটেল ম্যারেজ। বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ বাসর ঘরে কি করে, ভবিষ্যৎ পরিকল্পনার আয়োজন করে। বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, এদের সঙ্গে কার কিরকম আচরণ হবে, কয়টা বাচ্চা কাচ্চা হবে, নানান ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা করে। মানে ফুল পরিকল্পনা, ফুল প্যাকেজ। সেইটা না করে আমার বন্ধুর বউ কি করছে, তার কিছু ফেসবুক ফ্রেন্ডের সাথে ভিডিও কল করা শুরু করছে, একসাথে গ্রুপ কল, এবং বন্ধুর সাথে পরিচয় করায় দিচ্ছে। অমুক 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 কাজ করে, নানান ধরনের হা হা হি হি এরকম করতে করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা নষ্ট করছে। তারপর তার আত্মীয় স্বজনকে ভিডিও কল করা শুরু করছে। কানাডায় কোন খালা থাকে, অস্ট্রেলিয়া কোন মামা থাকে, এদের সাথে কথা বলতে বলতে রাত শেষ, ভোর হয়ে গেছে। ততক্ষণে আমার বন্ধু নাক ডাকে ঘুমাইতেছে। এখন তুমি বলো, এই যে বন্ধুর বউ বাসর ঘরে যে কাজটা করলো, এটা কি সে ঠিক করলো? এটা সে একেবারেই ঠিক করেনি। আপনি কি এই কারণে আমাকে রিজেক্ট করছেন? অবশ্যই। দেখা গেল তুমিও বাসর ঘরে লাইভে চলে গেলা, বন্ধু বান্ধব একের পর এক কমেন্টস করতেছে, তোমাকে দেখতেছে, তোমার শাড়িটা খুব সুন্দর, তোমার গহনা সুন্দর, তোমার বাসর ঘরের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, এইসব করতে করতে সেই আনন্দে তুমি টিকটক করা শুরু করে দিলা। আর আমি নাক ডাকে ঘুমাইতেছি, রাত শেষ, বাসর ঘর শেষ। থামেন তো, অনেক ধরনের ফোবিয়া আমি দেখছি, কিন্তু ফেসবুক টিকটক নিয়ে মানুষের ফোবিয়া থাকতে পারে, আপনার সাথে পরিচয় না হলে আমি জানতাম না। এটা কিন্তু উল্টা বললা, ফোবিয়া আমার না, যারা ওইগুলো ব্যবহার করে ফোবিয়া তাদের। আচ্ছা হয়েছে, আপনার কথা আমি মানছি, এখন আপনি আমার কথা শুনেন। ফেসবুক টিকটক আমি একটাও ডিঅ্যাক্টিভেট করব না, বাট আপনার সঙ্গে যদি আমার বিয়ে হয়, বাসর রাতে যাওয়ার সময় আমি ফেসবুক টিকটকে তো ঢুকবই না, প্রয়োজন হলে ফোনটাই বন্ধ করে দিব, তাহলে চলবে? না, তোমার এই কথা আমি বিশ্বাস করি না। মানুষের শেখার কোনো শেষ নাই। আমার বন্ধু বাসর ঘরে ঠেকে শিখছে, আর আমি আমার বন্ধুরে দেখে শিখছি, ব্যাস। আচ্ছা, তার মানে সেকেন্ড টাইমও আপনি আমাকে রিজেক্ট করলেন? শুধু সেকেন্ড টাইম না, থার্ড টাইমেও যদি তুমি বলো যে ফেসবুক টিকটক ফিকটক এগুলো তুমি ডিঅ্যাক্টিভ করবা না, ফার্দার রিজেক্ট। কেন বোঝো না আমায়, বোঝার নেই কোনো দায়, ভালোবাসি তো তোমায়, তুমি বলো তো কোথায়, বুকে ঘন পোকা হায়, অভিমান মারে ঘাই, তুমি আছো তবু নাই, খুঁজি হাওয়ায় হাওয়ায়। আব্বা, ওঠো তো ওঠো। উঠতে পারছি না রে মা। উঠবা কিভাবে? না খেয়ে তো তোমার শক্তি হারিয়ে গেছে। এগুলা কি? আব্বা, এগুলো ভাত। না খেয়ে থাকতে থাকতে ভাতের চেহারাও ভুলে গেছো। আমি কি করে খাবো? আমি অনশন করছি না। তোমার অনশন করা লাগবে না, ভাইয়ারা কেউ বাসা নেই, তুমি এখন ভাত খাবা। কি বলিস তুই? শোনো আব্বা, আমি কাউকে বলবো না, তুমি এখন খাবা।
পানি দে তো মা। কি ভালো লাগতেছে? এই, সেটা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। কি ব্যাপার আব্বা, এত শক্তি আপনি কই পেলেন? আমি যখন বাইরে গেলাম তখন তো আপনি একেবারে নেতা সোফার মধ্যে শুয়ে পড়ছিলেন। এই, সেটা জেনে তুই কি করবি? তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথায় ছিলি? কোথায় ছিলি? আব্বা, আমি কিন্তু তখন আপনারা ডাকছিলাম, বললাম যে আব্বা আপনার কি শরীর খারাপ লাগতেছে? আপনি কিন্তু কথাই বলতে পারতেছিলেন না, মুখ দিয়ে শুধু আপনার বেরোইতেছিল চিন্টু চিন। আব্বা, আপনি বাঘের মতো এখন গর্জন দিয়ে উঠতেছেন, এত শক্তি আপনি কিভাবে অর্জন করলেন? শক্তি কোথায় পেলাম সেটা তোকে বলতে হবে? না না, বলতে হবে না। তবে আপনি যদি শক্তিশালী হন আমাদেরই তো ভালো, আমাদের আন্দোলন অনেক বেগবান হবে। আপনি অনশন আরো 2-4 দিন বাড়ায় দিতে পারবেন, ভাইয়াও বিয়ে করতে বাধ্য হইব, আর তারপর আমার পথটা একেবারে সুগম হয়ে গেল। তোকে এত কথা বলতে হবে না, তুই খেয়ে দে, চুপচাপ ঘুমাগা যা। আব্বা, আপনি এটা কি বললেন? এখানে না খেয়ে আপনি শুয়ে আছেন, আর আমি খেয়ে দে আরামে ঘুমাবো? আমার কি ঘুম আসবে আব্বা? আব্বা, আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? শোনেন, ভাইয়া তো এখন বাসায় নেই, আমি গেট পাহারা দিতেছি, আপনি টুপ করে একটু খেয়ে নেন। কি বলছিস তুই? অনশনের মধ্যে কেউ কি খায়? আব্বা, এটা কোনো ব্যাপার না, অনশনের মধ্যে আজকাল অনেকেই খায়, আর আপনি তো শারীরিকভাবে দুর্বল, আপনি তো খাইতেই পারেন। আব্বা, জিদ করেন না, আপনাকে খাইতে হবে, আপনাকে ভালো থাকতে হবে, আপনাকে বাঁচতে হবে। বড় ভাইয়ের বউ না হয় আপনি দেখে যেতে পারলেন, আমার বউ আপনাকে দেখতে হবে না? আমি যখন বিয়ে করে আনবো, বউ তো আমাকে খোঁটা দিবে, বলবে আমি আমার শ্বশুর আব্বাকে দেখতে পারলাম না, এর জন্য তুমি দায়ী, তুমি দায়ী, তুমি দায়ী। এই, তো আমার সামনে যাত্রা করছিস কেন? কেন কেন কেন? না বা, আপনার জিন থেকে আমার মধ্যে চলে আসছে, আমি সরি। বিউটি, এই বিউটি, কি বলো? বলো মানে? আব্বা না খায়া নেতা সোফার মধ্যে শুয়ে পড়ছে, আব্বাকে খাইতে হবে না, বাঁচতে হবে না, যা পর্যন্ত খাবার নিয়ে। আব্বা তো অনশন করতেছে, খাবে কিভাবে? আরে বাবা, অনশন চলছে, অনশন চলবে, ভাইয়ার যতদিন পর্যন্ত বিয়ে না হবে অনশন চলতেই থাকবে। মাঝখানে আব্বা টুকুস করে খেয়ে ফেলবে, আমরা দুজনে চোখ বন্ধ করে থাকবো, কেউ দেখবো না, যা খাবার নিয়ে। পারবো না। দেখছেন আব্বা, দেখছেন আপনার মেয়ে কত বড় বেয়াদব, বড় ভাইয়ের মুখের উপর তর্ক করে। ঠিক আছে আব্বা, আপনি যেহেতু খাবেন না, আজকে রাতে আমিও খাবো না, আজকে আমি না খেয়ে, সরি আব্বা, জিন চলে আসছে, আজকে আমি না খেয়ে ঘুমাবো। কিরে চিন্টু, সমস্যা কি? এত ঘন ঘন ফোন দিচ্ছিস কেন? কি সমস্যা কি হয়েছে? আব্বার শরীর খারাপ? না, আব্বার শরীর ঠিকই আছে। তাহলে আমার জন্য কি বিয়ের পাত্রী খুঁজে পাইছিস? তোমার বিয়ের পাত্রী আমি খুঁজি নেই। তাহলে এত ঘন ঘন ফোন দিচ্ছিস কিসের জন্য? তুমি সারা রাত কোথায় ছিলা? রাতে বাসায় আসো নাই কেন? আমি কোথায় থাকি, কি কাজে ব্যস্ত থাকি সেটা তুই জানিস না? আব্বা অনশনে, আব্বারে বাঁচাইতে হবে না? আমি দিন রাত 24 ঘন্টা বিয়ের জন্য পাত্রী খুঁজতেছি। পাত্রী পাইছো? না, পাই নাই। কি জন্য এত জরুরি তলব সেটা বল। ভাইয়া, আমার আজকেই বিয়ে করতে হবে এবং আমি আজকেই বিয়ে করব। আমার বিয়ের আগে তুই বিয়ে করবি? আব্বার সিদ্ধান্ত কি সেটা তুই জানিস না? ভাইয়া, সবই মনে আছে, কিন্তু লিপিকে আমার আজকে বিয়ে করতে হবে। লিপিরে যদি আমি আজকে না বিয়ে করি তাহলে ও আজকে সুইসাইড করবে, এবং সুইসাইডাল নোটে সে লিখে রেখে যাবে আমার মৃত্যুর জন্য আশরাফুল আলম পিন্টু দায়ী। ওরে গাধা, তোর নামে ভুল হচ্ছে। আশরাফুল আলম পিন্টু তো আমার নাম, তোর নাম হবে খোরশেদুল আলম চিন্টু। নাম ঠিকই আছে, আশরাফুল আলম পিন্টু, তোমার নামে লিখবে। কেন? ও আমার নাম লিখবে কেন? আমি কি ওর সাথে প্রেম করছি নাকি ওনে সেকা দিছি? ভাইয়া, লিপি খুব ভালো করেই জানে তুমি না বিয়ে করলে আমি বিয়ে করতে পারতেছি না, আর আমি যদি না বিয়ে করি ওর পরিবার ওর অমতে ওর নেশাখোর চাচাতো ভাইয়ের সাথে ওর বিয়ে দিয়ে দিবে। ও তারপর যদি সুইসাইড করে তাহলে মূল আসামিকে বলো। চিন্টু, আমার মাথায় এত টেনশন, আমি আমার বিয়ের জন্য একটা ভালো পাত্রী পাচ্ছি না। আব্বা অনশনে, কখন মরে কখন বাঁচে তার কোনো ঠিক ঠিকানা নাই। এর মধ্যে তুই আমার আসামি বানাই দিলি, মার্ডার কেসের আসামি। তুই কি আমার ভাই? ভাই, আমার হাতে কোনো অপশন নাই, আজকে আমার বিয়ে করতেই হবে। চিন্টু, কি উন্মাদের মতো কথা বলতেছিস? তুই আজকে যদি লিপিরে বিয়ে করে বাসায় নিয়ে আসিস, আব্বা কয়দিন ধরে না খায় আছে, সে তো হাটফুল করে মারা যাবে।
আমার কাছে কোনটা বড় রে? আব্বার জীবন বড় নাকি তোর আর লিপির বিয়ে বড়? ভাইয়া কেউ যাতে না মারা যায় সেই রকম একটা বুদ্ধি আমার মাথায় আসছে। খালি তুমি আমার একটু হেল্প করবা। ওই তো বিয়ে করে বউ নিয়ে আমি আজকে বাসায় আসবো। আব্বা যদি তোমার কোনো কিছু জিজ্ঞেস করে তুমি বলবো যে চিন্টুর বন্ধুর বউ। এই উন্মাদ, তুই আবার কোন বন্ধু বউরে বিয়ে করবি? এতক্ষণ না লিপি 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 করতেছিলি? ভাইয়া আমি তো লিপিরেই বিয়ে করব, শুধু বিষয়টা আব্বার কাছে একটু গোপন রাখবো। তোর মাথায় কি গোবর ভর্তি? নিজের বউরে বন্ধুর বউ পরিচয় দিয়ে তুই সংসার করবি? তোর না ভবিষ্যৎ কত পরিকল্পনা? তুই বিয়ে করবি, তোর বাচ্চা কাচ্চা হবে, তাদের হাত ধরে তুই রাস্তাঘাটে ঘুরে বেড়াবি। হ্যাঁ ভাইয়া এটা তো সাময়িক, এর মধ্যে তো তুমি হাতে অনেক সময় পাবা। একটা ভালো মেয়ে দেখে তারপর বিয়ে করে ফেলবা, এরপর আব্বার কাছে সব সত্য স্বীকার করবো। হায় রে গাধার বুদ্ধি! আমার বিয়ে তো 1 সপ্তাহ পরেও হইতে পারে, আবার 1 বছর পরেও হইতে পারে, কিন্তু আব্বা যখন আসল সত্যটা জানতে পারবে তখন সে কিন্তু হার্ট ফেল করবে না, সুইসাইড করবে। আমি তোর কথাই তোকে ফিরাই দিচ্ছি চিন্টু, তোর কারণে যদি আমার আব্বার কিছু হয় আমি কিন্তু তোকে ছাড়বো না। আব্বা তার একটা বিয়ের আগে আমি কি যদি ছিল? ঘটে আর এখন কাজ বন্ধ হয়ে গেল, করতে হবে নাকি? সে বিয়ের আমাকে আগেই ভালো করছি, কাজ যে করে ক্ষণে ক্ষণে বন্ধ হয়, তুই আমাকে বন্ধ করিস না। এগুলো বন্ধ হবে নাকি? এখন বলছি আমাকে না বলতে হবে। তুই যদি না বলতে হয়, তাহলে কেমনে হয়? চুপ থাকো। ও মাই গড, এত সাউন্ড পলিউশন করতে পারো আল্লাহ! এই তোমরা থামো, তোমরা একজন একজন করে বলবা। কে প্রথমে বলবা ঠিক করো। কে আবার? আমি বলবো। ওকে বলো। এই বাটপার যে আমাকে বলছিল আমাকে 3600 স্কয়ার ফিটের ফ্ল্যাটে রাখবে, সেই 3600 স্কয়ার ফিটের ফ্ল্যাট কই? আমি সেই 3600 স্কয়ার ফিটের ফ্ল্যাট চাই। দুলা ভাই সে এখন ফ্ল্যাট চায়। কোথায় 3500 স্কয়ার ফিটের ফ্ল্যাট? তুই এবার 100 কমিয়ে দিচ্ছিস কেন? কোথায় 3500? সে আমাকে বলছে 3600 স্কয়ার ফিটের ফ্ল্যাটে রাখবে। ওকে 3600 স্কয়ার ফিটের ফ্ল্যাট। দুলা ভাই আপনি কি তাকে ফ্ল্যাট দিতে পারবেন? ইয়েস অর নো? মুখে বলতে হইবে, মানুষ যে বদলে যায় বিয়ের পরে, মুই হেলদাকে কিছুতেই থাকবো না। হে কইছেলে তুমি শুধু মনে বস্তিতে রাখবা, সেই বস্তিতে মহাশুয়ে থাকবে। কইছে শুধু সময় মতো আবা, আবার সময় একটা গোলাপ লই আবা। মুই তো এমনই ছিলাম, হে বদলাইয়া গেছে কেন? আপা তুমি বলছিলে তুমি বস্তিতে থাকবা? বৃষ্টি, প্রেমের সময় তো মুখ ফসকে কত কিছু বের হয়ে যায়। এই ফকির যে আমাকে ফ্ল্যাট দিতে পারবে না সেটা কি আমি জানতাম? দুলা ভাই প্রেমের সময় এরকম অবাস্তব কথা মানুষ বলেই থাকে, তাই বলে কি সে বস্তিতে থাকবে? মুই তো কইয়াইতে আছি অবশ্যই যেতে পারমু, কিন্তু পরে সময় দিতে হইবে। আরে জিন্দেগিতে পারবে না। তুই এবার জিজ্ঞেস করছিস কেন? সে আমাকে বলছে যে ব্ল্যাক কালারের নিশান এক্সট্রাইলে চড়াবে। কোথায় আমার সেই ব্ল্যাক কালারের নিশান এক্সট্রাইল? দুলা ভাই কোথায় নিসান এক্সট্রায়াল? অবশ্যই যেতে পারমু, কিন্তু এহিনো মোর কথা আছে। প্রেমের সময় মনে কইছিল আমার গাড়ি দরকার নাই, তুমি শুধু মোরে রিক্সা লইয়া ঘুরবা। বাতাস খাইতে খাইতে মোরা কিতে এই বাটপার! আমার গাড়ি থাকলে না আমি মাঝে মধ্যে রিক্সা করে ঘুরবো। হ্যাঁ বৃষ্টির দিনে হুট ফেলে রিক্সা করে ঘুরতে মজা লাগে না বল? তো সেটা তুমি গাড়ি থাকলে করবো। বাটপার কোথাকার মিথ্যুক! আপনি কি তাকে নিসান এক্সট্রায়াল দিতে পারবেন নাকি পারবেন না? ইয়েস অর নো? মুই তো কইয়াইতে আছি অবশ্যই যেতে পারমু, কিন্তু মোরে সময় দিতে হইবে। জীবনে তুই সময় দিলে পারবি না। তারপর আমাকে বলতে বছরে 3 বার বিদেশ ট্যুর করাবে। কোথায় বিদেশ ট্যুর? কক্সবাজার পর্যন্ত নিয়ে যেতে পারে না। তুই তো সেটা শুনলি। দুলা ভাই এটা কিন্তু ভ্যালিড পয়েন্ট। প্রথম দুইটা না হলে আমি বুঝলাম এক্সপেন্সিভ, আপনি পারতেছেন না, বাট আপনি কক্সবাজারে তো আপনার বউকে নিয়ে যেতে পারেন নাকি? অবশ্যই কক্সবাজার লইয়া যাওয়া উচিত আসলে, কিন্তু মুন্না তোমারে মুই কইছি মোর এখন চেক আটকাইয়া গেছে, হের সে ভালো থেকেও জানে না। কিছু বললি বাটপার বলে চেক আটকে আছে, চেক আটকে আছে। এই তোর চেকে কত টাকা আছে আমি জানি না মনে করছিস? তোর চেকে তো মাত্র 1.5 লাখ টাকা। মোরে যদি এমন আচ্ছা এখন আমি আপারটা শুনলাম। দুলা ভাই আপনি কি চান আসলে বলেন তো? মুন্না মুই মোর পুরান প্রেমিকারে ফেরত চাই, যে প্রেমিকা মোরে কইছিলে তুমি মোরে বস্তিতে লইয়া থাকবা, রিক্সা লইয়া ঘুরবা, গোলাপ দেবা। এই প্রেমিকা মোর কই? এই বাটপার প্রেমিকা আমি আর চাই না। নিয়ে আসে চকলেট। আমি কি চকলেট খাবো? আমি কি বাচ্চা? হ্যাঁ আমার কাছে 3 লক্ষ টাকা বলো। সে 3 লক্ষ টাকা কই? হ্যাঁ আয় কথা 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 বলবো না, কথাই কথা কথা বলবো না। কি বলবা? কি বলবি আ টাকা? তুমি কি বলবি আ টাকা? আমারে কি বলবি আ টাকা? কথাই কথা কথা
কাকে নিয়ে এসেছি। লিপি, লিপি, আসো 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 আসো। আব্বা সালাম করো। কেউ নেই। আব্বা, বউ, বসো। বউ মানে? কার বউ? পিন্টুকে বিয়ে করেছে? আব্বা, আপনি আপনার ছেলের চিনেন না? আপনার ছেলে জীবনে কোনোদিন বিয়ে করতে পারবে না। তাহলে কার বউ? আমার আমার? আমার মানে আমার বন্ধুর। তোর বন্ধুর বউ? তা তুই বাসায় নিয়ে এসছিস কেন? না মানে আব্বা, আমার বন্ধু আজকেই বিয়ে করছে। বিয়ে করার সাথে সাথে দুবাই থেকে তার একটা ফোন আসছে যে আজকেই তাকে একটা কারখানায় জয়েন করতে হবে। যদি সে জয়েন না করে তাহলে তার চাকরি হবে না, ক্যান্সেল। বন্ধু পড়ে গেছে বিপদে। সে আমার ডাইকা নিয়ে বলল, দোস্ত আমি তো বিপদে পড়ে গেছি, কয়টা দিন বউটারা তোর কাছে রাখ, আমি আইসা আবার ফেরত নিয়ে নেব। কি আশ্চর্য, এরকম হয় নাকি? সে বিদেশে গিয়েছে, তার বউকে সে বাসায় রেখে যাবে? আব্বা, তার একটা কারণ আছে। মানে আমার বন্ধুর বাবা আপনার মতোই রাগী, সে এক কথার মানুষ, একদম আপনার মতো। তারও একটা বড় ছেলে আছে, সে সিদ্ধান্ত নিছে বড় ছেলেরে বিয়ে না দিয়ে ছোট ছেলেরে বিয়ে দিবে না। তার আব্বাও কি অনশন করছে? সেইটা তো আমি বলতে পারবো না আব্বা। এই লিপি, তোমার শ্বশুর আব্বাও কি অনশন করতেছে? অনশন করতেছে, একদম পাগল লোক। সবই বুঝলাম, কিন্তু তুই এমন পাঞ্জাবি পরে আর মুখে রুমাল চাপা দিয়ে জামাইয়ের মতো বসে আছিস কেন? আব্বা, এয়ারপোর্ট থেকে যখন আমার বন্ধু আমাকে ফোন করলো, আমি তো এয়ারপোর্টে গেলাম। বন্ধু যখন বউরে আমার কাছে হ্যান্ড ওভার করলো, আমি তখন বন্ধুরে কইলাম, আমি তো গেঞ্জি পরে রয়েছি, তোর এরকম সাজগোজলা বউ আমি যদি রাস্তা দিয়ে নিয়ে যাই, মানুষ তো আমার সন্দেহ করবো, ভাববো আমি কার বউ ভাগায় লয়ে যাইতেছি, তখন তো আমার গণপিটুনি দিব। বন্ধু আমার বলে যে নো টেনশন, বিষয়টা আমি দেখতেছি। বইলা তার লাগেজ খুললো, খুলে একটা পাঞ্জাবি বের করে আমারে দিল, আর একটা রুমাল বাইর করে দিয়ে বললো, এই নে তোর মুভমেন্ট পাস, নিজের বউ মনে করে নিয়ে চলে যা। বিউটি, আব্বা বিউটি কি ডাকতেছেন? এই মেয়েটাকে তোর রুমে নিয়ে যা। এত দেখছিস কি? নিয়ে যা। আপু আসে। চলো। এই চিন্টু, তোর দিকে যাচ্ছিস কোথায়? তোর রুম তো এইদিকে। ও সরি আব্বা, আসলে মাথা কাজ করতেছে না তো, ভুলে গেছিলাম যে আমার রুম এটা। লিপি, বিউটি আমার বোন, খুব ভালো মেয়ে। তোমার যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে আমার রুমে চলে আসবে সরাসরি। এই যে এটা আমার রুম, চলে আসবে, ঠিক আছে? আপু আসেন। এই আপুকে, আপুকে আমার বন্ধুর বউ ভাবি বল। ভাবি আসেন। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? তাই তুমি ভালো আছো? ওকে, প্রথমে কবিতা, তারপরে খাওয়া, ঠিক আছে? চলো, কবিতার নাম হলো আদর্শ ছেলে, লিখেছেন কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ, বিপদ আসিলে কাছে হও আগোয়ান, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়, সে ছেলে কে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, কার তাড়াতাড়ি চোখে পানি চলে আসে? তোমার? কান্না করা যাবে না, ঠিক আছে? সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন, ঠিক আছে? এখন আমাদের খাওয়া পড়া শেষ, চলো আসো। এই যে তোমাদের খাওয়া নিয়ে নাও। কি ব্যাপার, আপনি আমার বাসায়? আপনাকে ঢুকতে দিল কে?
অনুপা, অনুপাকে ডাকতে হবে না। প্রথমে অনুপা দরজা খুলতে চায়নি, পরে আমি মিষ্টি আপাকে ফোন করেছি, মিষ্টি আপা অনুপাকে ফোন করে বলে দেওয়ার পর ও দরজা খুলেছে। তো বলেন, জরুরি কিছু? হ্যাঁ, জরুরি কিছুই। আজ আমি এমন একটা দৃশ্য দেখলাম, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। কি সেটা? লাবণ্য, আমার মনে হয় আমি তোমাকে বুঝতে কোথাও ভুল করেছি। বুঝলাম না, আপনি এত ঘুরায় পেঁচায় কথা বলতেছেন কেন? কি বলতে আসছেন সেটা ডাইরেক্ট বলতে পারতেছেন না? তুমি এখন কোথা থেকে এলে? আমার ফোনের স্ক্রিন নষ্ট হয়ে গেছিল, সেটা ঠিক করতে গেছি। তার আগে একটা কফি শপে বসে কফি খাইছি। তার আগে? হ্যাঁ, আপনার সমস্যাটা কি? আমি কি আপনাকে 24 ঘন্টার হিসাব দিব এখন? না, 24 ঘন্টার হিসাব লাগবে না। জীবনে 1 ঘন্টার মূল্য অনেক। তুমি আজ উত্তরপাড়া বস্তিতে গিয়েছিলে না? এক ঝাঁক হতদরিদ্র শিশুকে তুমি পড়াচ্ছিলে, আর তোমার পাশে ছিল কিছু খাবারের প্যাকেট। হ্যাঁ, আমি তো প্রায় কোনো না কোনো বস্তিতে যাই। কেন, কি হয়েছে? না মানে আমি বলতে চাচ্ছি। আপনার কিছু বলতে হবে না, আপনি কি বলতে চান সেটা আমি বুঝতে পারছি। বলবো? বলো। মানে আপনার তো ধারণা যে সারাদিন আমার ফেসবুক আর টিকটক করার কথা, আমি কেন বস্তিতে গিয়ে বাচ্চাদের পড়াচ্ছি, এই তো? হ্যাঁ, তুমি আমার বিস্ময় ধরতে পেরেছো। লাবণ্য, তুমি এই কাজটি কতদিন ধরে করছো? এই, কি হয়েছে আপনার? আপনি এরকম সাধু ভাষায় কথা বলতেছেন কেন? কিছু খাইছেন টাইছেন নাকি? কি বলছো? আমি কি খাবো? অনেকদিন ধরে করতেছি, 2 বছর। কি হয়েছে বলেন? তাই তোমার ভেতরে যে এত বড় মনের একজন মানুষ বাস করছে, আমি সেটা বুঝতে পারিনি। এখন তো বুঝতে পারছেন, আর কিছু বলবেন? আমি সরি। সরি বলার কিছু নাই। শুনেন, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর বিরক্ত হয়ে সবকিছু বন্ধ করে বসে আছেন। এটা ভুল না, পুরাটা আপনি ভুল সেটা বলবো না, কারণ এখানে বেশিরভাগ মানুষজন স্থূল কাজকর্ম করে। কিন্তু আমার লজিক হচ্ছে, এত বড় একটা প্ল্যাটফর্ম কিছু ফালতু মানুষের জন্য তো আমি ছেড়ে আসবো না। আমি তাদের বিপরীতে দাঁড়াবো এবং আমি ভালো কাজ করব। চলো। চলো মানে? আব্বার অনশনটা ভাঙাই। আপনার আব্বার অনশন আমি ভাঙবো কি করে? আপনি কি আপনার শুদ্ধ প্রেমিকা খুঁজে পাইছেন? তাকে বিয়ে করেন, বিয়ে করে আপনার বাবার অনশন ভাঙেন। হ্যাঁ, পেয়ে গেছি। বাহ, এই গ্রেট নিউজটা আগে দিবেন না? আপনাদের দুজনের প্রতি শুভকামনা। আপনাদের বলছো কেন? বলো আমাদের প্রতি শুভকামনা। তুমিই তো সেই জন। আমি কিভাবে? আমি তো ফেসবুক, ইনস্টাগ্রাম কিচ্ছু ছাড়বো না, কোনো একটা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করব না। লাবণ্য, তুমি মনে হয় আমার লিফলেটের শেষ লাইনটা মনোযোগ দিয়ে পড়োনি। কি লেখা আছে সেখানে? আগ্রহী প্রেমিকা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা মেয়ে মানুষ না হয়ে যদি প্রকৃত মানুষ হয়, তাহলে সকল শর্ত শিথিলযোগ্য। লাবণ্য প্রভা বৃষ্টি, তুমি একজন প্রকৃত মানুষ। কেন বোঝো না আমায়, বোঝার নেই কোনো দায়, ভালোবাসি তো তোমায়, তুমি বলো তো কোথায়? বুকে ঘন পোকা হায়, অভিমান মারে ঘাই, তুমি আছো তবু নাই, খুঁজি হাওয়ায় হাওয়ায়। এসো এক হয়ে যাই, কেন শুধু রে হারাই, হাহাকার খাবি খাই, আমি তোমাকে চাই, কেন বোঝো না আমায়? বাবা, ঠান্ডা পানি খুঁজছিলাম, তোর মা যে কোথায় রাখে। এই যে তোমার ঠান্ডা পানি। মুহূর্তটা হোক না একটু মিষ্টি, যে কোনো সময়। একদিনে বেশি হয়ে যাচ্ছে কিন্তু। রাধুনী সেমাই, সত্যিকারের সুস্বাদ।